আগামী 5 বছরের মধ্যে যদি বাংলাদেশের বায়োফার্মা এবং ফার্মাসিউটিক্যাল ওষুধ শিল্পের মাধ্যমে এই $25 বিলিয়ন গ্যাপ আমাদের পূরণ করতে হয়, তাহলে আপনাদের দুজনের পৃথক পৃথক জায়গা থেকে বাংলাদেশ সরকার, শিল্প, একাডেমিয়া আমাদের কি করা প্রয়োজন? প্রথমত যে কথাটা বলছে যে এটা 5 বছর এটা করা সম্ভব, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেই 5 বছর সময় লেগে যাবে এক। ওকে, তবে করতে যদি উদ্যোগ যদি না হয়, একেবারে করে তারপর কি করবো তা তো নয়। স্যার কত সাথে বছর সাথে- করা সম্ভব? তবে আমাদের একটা প্ল্যান রয়েছে, আমরা দিয়েছি যে 2046 2046। ওকে, এটা আমাদের টার্গেট হয়েছে ডেভেলপমেন্ট। এই সময় আমরা একটা ট্রান্সফরমেশনাল বিশ্ববিদ্যালয় নিতে চাই। 12 বছর। ট্রান্সলেশন, সেখানে গিয়ে আমাদের একটা ড্রিম, সেখানে গিয়ে আমরা কি $25 বিলিয়ন প্রতিফলিত হয়। এক্সপোর্ট করতে পারবো স্যার? না, এই জায়গাটায় যে গ্যাপটি রয়েছে এত বড়, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা অনেক দেশে, কিন্তু প্রায় 60টারও দেশ, 160টার মতো দেশে তারা রপ্তানি করছে, করছে, কিন্তু $1 বিলিয়ন পৌঁছাতে পারেনি। হ্যাঁ এটাই তো বলছি। হ্যাঁ, তারাও $1 বিলিয়ন, আইটি সেক্টর যখন 600, এরাও 800। এক্স্যাক্টলি। সুতরাং এখান থেকে এই এই ওষুধে যে এটা এই $25 বিলিয়ন হয়েছে, যে কল্পনার অতীত। মানে স্যার এটা বলছি এই কারণে কি জনসংখ্যা তো আর কমবে না স্যার জনসংখ্যা কমবে না। ইনশাআল্লাহ, কিন্তু- এবং অসুখ বিসুখও তো কমবে না স্যার কিন্তু হ্যাঁ, ইনশাআল্লাহ। একটা জায়গায় করা হলে সম্ভব, যদি আমরা বায়োটেকে আমরা মনোনিবেশ করি। ওকে, বায়োটেক প্রোডাক্ট এখানে সিনথেসাইজ করে সেইটিকে এক্সপোর্ট করতে পারি এবং র মেটেরিয়ালস এক্সপোর্ট করতে পারি, তাহলে এই গ্যাপ, কেন এই প্রোডাক্টের দাম অনেক বেশি, ওকে, একটা ট্যাবলেটের দাম অনেক কম, কিন্তু একটা বায়োটেকের একটা প্রোডাক্টের, সে ইনজেকশন হোক বা অন্য কোনো ফর্মে হোক, তার দাম অনেক বেশি। সুতরাং এই জায়গায় যদি আমরা সকলে মিলে, ইন্ডাস্ট্রি, একাডেমি, সকলে মিলে গবেষণায় ইনভেস্ট করে যদি প্রোডাক্টিভ ওয়েতে যদি এপিআই তৈরি করে, ফিনিশ প্রোডাক্ট তৈরি করে এক্সপোর্ট করতে পারি, তাহলে 25 বিলিয়ন না হলেও পরে অর্ধেকের কাছাকাছি চলে যাবে। তাহলে স্যার আমরা এভাবে বলতে পারি যে চতুর্থ শিল্প বিপ্লবে শুধু আইটি নয়, আইটির সাথে বায়োটেক, বায়োটেক, ফার্মাসিউটিক্যাল বায়োটেক, ফার্মাসিউটিক্যাল বায়োটেক।